প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 6 এর দ্য মিসিং 10th ম্যান এর 6.3 অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। ইন পেয়ার্স গ্রুপ, রিড দ্য স্টোরি এগেইন অ্যান্ড ডিসকাস হোয়াই দ্য হোল বোল্ড লেটার্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন ক্যাপিটালস। জোড়ায় দলে গল্পটি আরও একবার পড়ো এবং নিচের বাক্যগুলোতে বোল্ড লেটারগুলো কেন ক্যাপিটাল লেটার তাতে আলোচনা করা। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এবং যারা লাইক কমেন্ট শেয়ার করনি তারা লাইক কমেন্ট শেয়ার করে ভুলবে না। এবং তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো, আমি অনুপ্রাণিত নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই ও উৎসাহিত হই। তো চলো দেখে নেওয়া যাক। দ্য সেন্টেন্সেস, বাক্যসমূহ। রিজন, কারণ। দে হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার ওয়াইল টেকিং দ্য ডিপ। ডুব দেওয়ার সময় তারা একে অন্যের হাত ধরে রেখেছিল। এখানে টি বড় হাতের, কারণ টি ইজ ক্যাপিটাল, ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ সেন্টেন্স। আমাদের সেন্টেন্সের শুরুতে আমরা যে লেটার লিখব সেটা বড় হাতের হয়, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়। নেক্সট, টু ওয়ান ডেজ আ গ্রুপ অফ 10 men went to the Padma to take a dip. একদিন 10 জন লোকের একটি দল ডুব দেওয়ার জন্য গঙ্গার কাছে গেল, অর্থাৎ পদ্মা নদীতে গেল। এখানে নদীর নামের প্রথম অক্ষর অর্থাৎ লেটার ক্যাপিটাল লেটার হয়, তাই আমি লিখেছি P is the capital because it is the first letter of a river. নদীর নামের পূর্বে এ বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়। নেক্সট, 3. After turning to the shore, Mr. Rohin, one of the senior men, asked. কুলে পৌঁছানোর পর অন্যতম বয়স্ক ব্যক্তি এই জনাব রথিন জিজ্ঞেস করেন। এখানে নাম বা পদবি জন্য বড় হাতের এম দিয়েছি, এবং কোনো নাম থাকলে বড় হাতের হয় অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়, সেজন্য আমি এখানে এম এবং আর দিয়েছি। তো কারণটা হলো এম ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ টাইটেল। কোনো পদবি বা শিরোনামে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি। নাম্বার 4, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। এখানে আই ইজ এ ক্যাপিটাল, আইটা হয় এক বড় হাতের, বিকজ ইট ইজ ইন্ডিকেটস আ পারসন, অর্থাৎ এটা একজন ব্যক্তিকে নির্দেশ করেছে, সেজন্য আমরা আই ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর হিসাবে, বর্ণ হিসাবে বা হরফ হিসাবে লিখেছি। তো দেখি নেক্সট অ্যাক্টিভিটি 6.4. Read the following sentence in the speech bubbles, then in pairs or groups discuss the meaning of each sentence and share why the meaning of the sentences are different. বাবুলের বাক্যগুলো পড়ো, তারপর জোড়ায় অথবা দলে বাক্যটি প্রত্যেকটি বাক্যের অর্থ আলোচনা করা এবং কেন বাক্য দুটির অর্থ আলাদা তা নিজেদের মধ্যে শেয়ার করা। What do you want me to cook
তুমি আমাকে দিয়ে কি রান্না করাতে চাও? হোয়াট? কি? ডু ইউ ওয়ান্ট টু ডু ইউ মি টু কুক? তুমি কি চাও আমি রান্না করি? লেটস ইট আ গ্র্যান্ডমা। চলো দাদিমা খেয়ে নেই। লেটস ইট গ্র্যান্ডমা। চলো খেয়ে নেই দাদিমা। কনগ্রাচুলেশন উইশ রূপা। অভিনন্দন রূপা, শুভেচ্ছা জানালো। কনগ্রাচুলেশন উইশ রূপা, অভিনন্দন রূপা, শুভেচ্ছা জানালো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের অ্যাক্টিভিটি। আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। সে পর্যন্ত ভালো থেকে সুন্দর থাকো এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।